নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার 90 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হলো ডে 2। সকালে উঠেছি রোজকার মতোই ঠিক 4টের সময়, তারপরে ব্রাশ করে শুরু করব প্রত্যেক দিনের কাজকর্ম। প্রত্যেক দিনের কাজ বলতে সকালবেলা উঠেই তোমরা জানো, প্রথমেই বাসি কিছু টুকটাক কাজ কমপ্লিট করে তারপরেই শুরু করি আমি ওয়ার্কআউট করা। আর যেহেতু এটা এখন একটা চ্যালেঞ্জের মতো নিয়ে নিয়েছি, অতএব কোনো কিছুর জন্যই একদিনও বন্ধ করা যাবে না এবং এটা কন্টিনিউ করে আমার চেহারাটা অবশ্যই ঠিক করতে হবে। না হলে ওই যে রোগ ভোগ নানা রকম তৈরি হচ্ছে। তবে রেডি হয়ে গিয়ে প্রথমেই না আমি এসে মোবাইলে একটু গান চালাই, কারণ গান শুনতে শুনতে যে কোনো রকমের এক্সারসাইজ করতে না ভীষণ ভালো লাগে দেখবে। তবে যেহেতু খুব সকালবেলা, তাই অন্য কিছু না, এই একটু হনুমান চালিসাটা চালিয়ে রাখি। এটা শুনতে শুনতে এক্সারসাইজ করতে বেশ ভালো লাগে। আর এই যে এখন শুরু করে দিয়েছি। আর তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, ওই যে আমার পায়ের যে ব্যথাটা, মানে হিল পেনের যে ব্যথাটা শুরু হয়েছে, তার জন্য না সেরকম ভাবে কিছু কার্ডিও এখন কিছু করতে পারি না, মানে বিশেষ করে যেগুলো একটু লাফানো ঝাপানোর যে ব্যায়াম। না হলে আগে আমি স্কিপিং করতাম বা স্পট জগিং যেগুলো হয় সেগুলো করতাম। ওগুলো করলে কিন্তু ওয়েট লসটা খুব তাড়াতাড়ি হয়। তবে এখন আমি ওই পায়ের ব্যথাটার জন্য করতে পারছি না, ওগুলো সবই বন্ধ করে দিয়েছি। আর ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি, উনি বলেছেন যে কোনো রকমের যোগা করা যেতে পারে, স্ট্রেচিং করা যেতে পারে, তবে যেগুলোতে পায়ের নিচে একটু চাপ পড়ে সেই ধরনের ব্যায়ামগুলো বন্ধ রাখতে বলেছেন, তো তার জন্য ওটা বন্ধ করে দিয়েছি। তবে জানো তো, ওই ধরনের কার্ডিওগুলো করলে কিন্তু ওয়েট লসটা অনেক তাড়াতাড়ি হয়। আমি যখন প্রথম শুরু করেছিলাম মাসখানেক কি মাস দেড়েক আগে, তখন কিন্তু আমি ওগুলো করতাম এবং ওয়েট লসটা খুব তাড়াতাড়ি হচ্ছিল। কিন্তু এখন দিন 10 ওটা বন্ধ করে দিয়েছি, তার জন্য ওয়েট লসটা একটু স্লো হয়ে গেছে। তো যাই হোক, আপাতত এই দিয়ে শুরু করেছি। আর ডায়েটটার উপরে একটু ভালোভাবে খেয়াল রেখে করার চেষ্টা করছি, কারণ ডায়েটটা যদি ঠিকঠাক মেনটেন করা যায় তাহলে কিন্তু ওয়ার্কআউট একটু 19-20 হলেও খুব একটা কিছু পার্থক্য হয় না, তাতেও কিন্তু ভালোই ওয়েট লস হয় শুনেছি। তো তার জন্য, তবে প্রত্যেক দিনই জানো তো সকালে কিন্তু আমি এই এখন 50 বার করে সূর্য নমস্কার করি। 50টা সূর্য নমস্কার যদি পরপর করা যায়, আমার ওই আধ ঘন্টা মতো সময় লাগে। প্রচুর ক্যালোরি বার্ন হয় এতে, আর প্রচন্ড পরিমাণে কিন্তু ঘামও হতে থাকে। তবে ওই যে কার্ডিও করলে যে কাজটা 10 মিনিটে হয়ে যায়, যোগাতে সেটা একটু সময় লাগে, সেটা হয়তো 25 মিনিট বা 30 মিনিট দিতে হয়। তবে কিছু করার নেই, শরীরের অবস্থা বুঝেই ব্যবস্থা নিতে হবে। কারণ অনেকেরই দেখবে হাঁটুর ব্যথা, গোড়ালি ব্যথা, কোমরে ব্যথা এগুলো থাকে, তো তাদের পক্ষে তো কার্ডিও করা সম্ভব নয়। তো তাদেরকে এইভাবেই ওয়েট লস করতে হয়। তো আমিও আপাতত সেইভাবেই করছি। জানি না পরে ঠিক হবে কিনা, সেটা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তোমাদের জানাবো। আমাকে ওই 3 সপ্তাহ পরে আরেকবার ভিজিট করতে বলেছেন, তখন ওনার সঙ্গে পরামর্শ করব। তো যাই হোক, প্রথমে সূর্য নমস্কার করে তারপরে এই যে দুটো বোতল নিয়েছি। আমার কাছে আসলে ডাম্বেল নেই, আর আপাতত ডাম্বেল কিনে পয়সা খরচা করতেও চাইছি না। তো দুটো বোতল দিয়েই আমি টুকটাক ওয়েটের যে এক্সারসাইজগুলো সেগুলো করার চেষ্টা করি। আর জানো তো, প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন একদিনেই সমস্ত ধরনের এক্সারসাইজ করার চেষ্টা করতাম, কিন্তু তারপর দেখলাম এক তো সময়ের অভাব হয়, কারণ অতক্ষণ করাটা সম্ভব হয়ে ওঠে না। আর তারপরে না কোনোটাই ভালোভাবে করা যায় না। তো এখন ওর জন্য পার্ট পার্ট করে একটা রুটিন করে নিয়েছি। তো আজকে স্পেশালি আমার হাতের এক্সারসাইজটা ছিল, এমনি নর্মালি রেগুলার যা যা করি, সূর্য নমস্কার করেছি, তারপরে বেলি ফ্যাটের জন্য যে এক্সারসাইজগুলো করি সেগুলো রোজই আমি করি। আর হাতেরটা আর পায়েরটা অল্টারনেটিভ ডে করে করি। তো আজকে হাতের এক্সারসাইজটা করেছিলাম, আর হাতের এক্সারসাইজ করার জন্য ওই বোতলগুলো ইউজ করি, পায়ের জন্য তাই করি। ওই দিয়ে মোটামুটি কাজ চলে যাচ্ছে। তবে ওই যে সংসারের সমস্ত কাজ সামলে তারপরে নিজের জন্য 1 ঘন্টা যে সময় বের করছি, সেই সময়টা আমি চাই যে ভালোভাবে যেন ইউজ হয়, শরীরে যেন সেটা ভালোভাবে কাজে লাগে। আর আমার যদি ওয়েটটাকে আমি কমিয়ে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় পায়ের ব্যথাটা আমার অটোমেটিক্যালি অনেকটা রিলিফ হয়ে যাবে, কারণ বডি ওয়েটটা পায়ের উপর পড়ার জন্য সমস্যাটার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওয়ার্কআউট আমার আজকের মতো কমপ্লিট, প্রচণ্ড ঘেমেছি। আর আজকে তোমাদের একটু ওয়েটটা দেখাই।
আমার ওয়েটটা তোমরা দেখতে পাচ্ছ ৭৩ কেজি ৯০০, মানে ওই ৭৪ কেজি ধরো। এই ওয়েটটা কিন্তু আমার গত এক সপ্তাহে আমার প্রায় ২ কেজি ওয়েট বেড়েছে। এটা ৭২-এর ঘরে রান করছিল। ২ কেজি ওয়েটটা বাড়ার একটাই প্রধান কারণ, গত সারা সপ্তাহ আমি কোনো রকম ওয়ার্কআউট করতে পারিনি। এক তো তোমাদের বলেছিলাম আগের দিন যে বাবানের শরীরটা খুব খারাপ ছিল, তো কয়েকদিন ধরে যেহেতু জ্বরে ভুগছিল ওর জন্য না ওর সঙ্গে রাতে মানে জেগেই কাটাতে হচ্ছিল, আর সকালবেলা উঠে না কিছুতেই এইসব করতে ইচ্ছা হচ্ছিল না, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য করতে পারিনি। আর প্লাস আমরা বেড়াতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম, তো তাতেও প্রায় ২-৩ দিন সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। তো কি আর করা যাবে। তবে এই সপ্তাহ থেকে পুরোপুরি তোমাদের সাথে নিয়ে আমি কিন্তু এই ৯০ দিনের চ্যালেঞ্জটা শুরু করেছি। আর এখানে দুপুরে খাওয়ার জন্য কিছু সবজি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যেই। আর এখানে জানো তো কয়েক রকম ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল, মুসুর ডাল, মুগ কড়াই, ছোলার ডাল, মটর ডাল সব ভিজিয়ে রেখেছি। এই দিয়ে করবো আজকে ওটসের খিচুড়ি। এর মধ্যে কিছুটা বাবানকে দেবো টিফিনে, ওর স্কুল আছে টিফিনে নিয়ে যাবে, আর কিছুটা রেখে দেবো আমার রাতের ডিনারের জন্য। আসলে কি বলতো, খাবারের প্ল্যানগুলো যদি আগে থেকে করে রাখা যায় না, তাহলে ওই উল্টো পাল্টা খাওয়াগুলো একটু বন্ধ করা যায়। প্ল্যান মাফিক যদি খাবারগুলো রেডি থাকে হাতের কাছে, তাহলে যখন খিদে পায় তখন ওই এটা ওটা খেতে আর ইচ্ছা খুব একটা হয় না, সেটাই ডাইরেক্ট খেয়ে নেওয়া যায়। কিন্তু খাবারটা রেডি না থাকলে তখন মনে হয় সাময়িকভাবে কিছু একটা মুখে দিই, কিছু একটা খাই। তো যাতে এইসব আনহেলদি খাবার দাবারগুলো বেশি খেতে না হয়, তো তার জন্যই আমি এখন মোটামুটি সারা সপ্তাহের একটা প্ল্যান করে চলার চেষ্টা করছি, যাতে ডায়েটটা মেনটেন করা সম্ভব হয়। আর তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম সবজি সেদ্ধ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানি না অনেকেরই ভালো লাগে না এটা শুনেছি, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তাই ভেবেছি মাঝে মাঝে ওটাই খাবো। আর যখন একবারেই ইচ্ছে হবে না, কারণ রোজ রোজ একই খাবার কারোরই খেতে ভালো লাগে না, তখন অন্য কিছু ভাববো। তবে আমি সবজি সেদ্ধ খেলে বাকিরা তো আর খাবে না, তো তাদের জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে ওই চিচিঙ্গা আলু পোস্ত করছি, মাছ আছে, ভাবছি মাছটা এমনি ভেজে নেব, আর কিছু করব না। আর একটু মুগ ডাল করব। আর মুগ ডালটা না এমনি ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি দিলে ওদের খেতে একটু ভালো লাগে বলে। আমি যেহেতু খাবো না আজকে ডালটা, তো অসুবিধা নেই চিনি দিলে। আর মাছটাও এখানে ভেজে তুলে রেখেছি। আর জানো তো এই যে পোস্ত দিয়ে খিচুড়িটা করব, তাতে একটু সোয়াবিন দেবো বলে সোয়াবিনটাও সিদ্ধ করে আগে কিমা আকারে কেটে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। খিচুড়ি রান্নার জন্য ঘি দিয়েছি, তেলের ইউজ করিনি। ১ চামচ মতো ঘি দিয়েছি, ঘি দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সোয়াবিন কুচিগুলোও দিয়ে দিলাম। সোয়াবিনটা না জানো তো রান্না করার পরে না একদম সেই চিকেন কিমা টাইপের লাগছিল, খেতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এমনিতেও সোয়াবিনের মধ্যে প্রচুর প্রোটিন আছে, খাওয়াও ভালো, তো ওটা অ্যাড করে দিলাম। আর তার মধ্যে বাটনা বলতে ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এই যে ডাল সিদ্ধটা দিয়ে দিয়েছি। তবে জানো তো ডালটা না সিদ্ধ হওয়ার পর দেখলাম অনেকটা হয়ে গেছে, এতটা লাগবে না খিচুড়ির মধ্যে। তো ওর জন্য কিছুটা দিয়েছি, কিছুটা রেখে দিলাম, সন্ধ্যাবেলা ওটা রান্না করে নেব, রাত্রেবেলা রুটি খাওয়া হয়ে যাবে ওই দিয়ে। তো ডালগুলো দিয়ে এই যে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওটস দিয়ে দিচ্ছি। ওটসটা ওই 3 টেবিল স্পুন মতো দিয়েছিলাম। আর তারপরে ডালটা ছিল তো তার সঙ্গে একটু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়ে হয়ে গেছে আমার খিচুড়ি এখানে রেডি ওটসের। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখানে বিছানায় দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় জমে আছে, কারণ গত ৩-৪ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। তো কাচাকুচি তো প্রত্যেক দিন থাকেই, জামা কাপড় কাচা হচ্ছিল কিন্তু শুকোচ্ছিল না কিছুই। চারিদিকে ওই দড়ি খাটিয়ে সব জামা কাপড় পাখার হাওয়াতে শুকানো হয়েছে। কাল একটু রোদ বেরিয়েছিল, তো তাতেও শুকিয়েছিল বাকিগুলো। এখন এই যে সব গুছিয়ে রেখে দিলাম। আর ওদিকে জামা কাপড়গুলো ওগুলো আয়রন করতে হবে, তো আলাদা রাখা আছে। তো এই যে আমার ওটসের খিচুড়ি বাবানকে দিয়ে দিয়েছি টিফিনে, আর কিছুটা এই যে আমার জন্য রেখে দিয়েছি।
আমি এটা রাত্রেবেলা খেয়ে নেব। তবে সকাল থেকে এত দৌড়ঝাঁপের পরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। আজকে ব্রেকফাস্টে আর সেরকম কিছু আলাদা করে বানায়নি, একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। ছাতুর শরবতটা খেতে আমার বেশ ভালো লাগে, তবে একটু চিনি দিলে এটা খেতে আরও বেশি ভালো হয়। তবে মিষ্টি খাওয়াটা যেহেতু আপাতত বন্ধ করেই দিয়েছি একদম, তো ওর জন্য ওই একটু নুন আর পাতিলেবু দিয়েছি। তো আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেকে অনেক এনকারেজ করেছো। তো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো আমার এই 90 দিনের জার্নিটা, যাতে আমি কোনো রকম ফাঁকিবাজি করতে না পারি। তো আমার আগের দিনের ভিডিওতে সুইট অ্যান্ড সিম্পল লাইফ থেকে বোন তুমি কমেন্ট করেছিলে যে রাতের খাবারটা একটু সকাল করে খাবার চেষ্টা করবে, দেখো খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। যত বেশি খাবার থাকবে পেটে রাত্রে তত বেশি ফ্যাট জমা হয়। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। আর রাতের খাবার আমি বরাবরই একটু তাড়াতাড়ি খাই, মানে এটা আমাদের ছোটবেলা থেকেই মোটামুটি বলতে পারো এই নিয়মেই খাওয়া দাওয়া করি। যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো রাত্রেবেলাটা বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি শোয়া হতো। রান্না বান্না কমপ্লিট করে আমরা ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যেত। তারপরে একটু পড়াশোনা করে নিজেদের সময় মতো শুয়ে পড়তাম। তো সেই নিয়মটাই মোটামুটি এখনো চলে। বাড়ির সবাই যদিও রাত করে খায়, তবে আমার কিন্তু খাওয়া মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এটা ঠিক কথাই যে যত বেলা বাড়তে থাকে আমাদের হজম শক্তি কমতে থাকে, তো রাতের দিকে খাবার দাবার যত তাড়াতাড়ি খেয়ে ফেলা যায় ততটাই কিন্তু ওয়েট লস করাটা সোজা হয়। আর এই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। আমি এই ছোট কাশিটার মধ্যেই এখন খাই, যতটা খাবার এতে ধরে সেটাই হচ্ছে আমার মাপ। তো ওয়েট লস করতে গেলে খাবারের পরিমাণটা তো মেনটেন করতেই হয়। তো তার জন্য খাবারের পাত্রটা যদি ছোট করে নেওয়া যায় তো অনেক সেটা সোজা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।